বাংলা চলচ্চিত্রের সুপারস্টার সালমান শাহ, যিনি ৯০-এর দশকে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, তার মৃত্যু রহস্যে আবৃত ছিল দীর্ঘ ২৯ বছর। অবশেষে সেই মৃত্যুর ঘটনায় বড় ধরনের মোড় নিল তদন্ত। ঢাকার আদালতের নির্দেশে সালমান শাহের অপমৃত্যু মামলা এখন হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। আদালতের আদেশের পর সালমান শাহের মামা আলমগীর কুমকুম রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন। এই মামলায় প্রধান আসামি হিসেবে নাম এসছে সালমান শাহের স্ত্রী সামিরা হকের। এছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের পরিচিত খলনায়ক ডন সহ মোট ১১ জন। বাদীপক্ষের আইনজীবী ও স্বজনদের দাবি, তারা প্রথম দিন থেকেই বিশ্বাস করে আসছেন সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। যদিও পিবিআই পূর্বে প্রতিবেদনে এটিকে আত্মহত্যা বলেছিল, তবুও পরিবার সেই সিদ্ধান্ত কখনোই মেনে নেয়নি। সালমান শাহের মামা আলমগীর কুমকুম বলেন, সালমানের বাবা জীবদ্দশায় অপমৃত্যুকে হত্যা মামলা করার চেষ্টা করেছিলেন। আজ এত বছর পর হলেও অবশেষে সেই স্বপ্ন বাস্তব হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সালমান শাহের নিথর দেহ। এরপর থেকেই তার মৃত্যু নিয়ে শুরু হয় নানা রহস্য, বিতর্ক এবং প্রশ্নের ঝড়। আজও সমগ্র বাংলাদেশের সালমান ভক্তরা তার মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আশায় অপেক্ষায় রয়েছেন। এই নতুন হত্যা মামলার তদন্তে কি মিলবে সেই উত্তর? দেশ জুড়ে এখন জেগেছে নতুন প্রত্যাশা। সত্য একদিন প্রকাশ হবেই।